মসজিদ হয় 2029 সালের আগে আপনার বিজেপির স্লোগান হবে, গোটা ভারত জুড়ে করসবকের স্লোগান হবে মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো, মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো। এই হবে স্লোগান। তারা আগামী দিনে তাদের এজেন্ডা হচ্ছে যে হিন্দু রাষ্ট্র করতে হবে ভারত। কাজী মুসলমানের ভোট একদিকে হোক, হিন্দু ভাইদের ভোট একদিকে হয়ে গেলে তাদের আখেরে লাভ হবে। আপনারা বলুন, আমরা যে ইনকাম করি তার চাইতে বেশি বেতন কিন্তু এমএলএদের নয়। আমাদের মতন একজন এমএলএ তার কত কোটি টাকার মালিক, তাকে হেলিকপ্টারে উঠতে হবে, কে টাকা সংগ্রহ মানে সাপ্লাই করছে, এটা কি আমাদের আপনাদের বিবেক বিবেচনায় আসবে না? শেষ কথাটা বলুন, সেদিন তিনি বলছেন আমার এই বাবরির বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাকে ধরে নিয়ে এসে জ্যান্ত পুঁতে দিব। আমি নাজমুল হক, আপনাদের এই সভাতে আপনারা কেউ দায়ী নয়, আদর্শগতভাবে এই বাবরি মসজিদ আমাদের জন্য ক্ষতিকর, তার বিরুদ্ধে বলে যাচ্ছি। পারলে পারে আমাদেরকে ধরে পুঁতবেন, আমরা শহীদ হয়ে যাব। গণতন্ত্র ইতিহাস একদিন বেঁচে থাকবে যে আমাদের পূর্বসূরি আলেমেরা এর বিরোধিতা করেছিল, ন্যায্য বিরোধিতা করেছিল। আপনারা আমরা যদি খামোশ থেকে যাই, চুপ থেকে যাই, তো কম এবং জাতি আপনাকে আমাকে ক্ষমা করবে না। ইতিহাসে কিন্তু সবাই আমরা দাগি হয়ে থাকবো। আজ যদি লক্ষ্য করুন, একটু সাইডে যাই, যে পৌরসভার মালিকটা কারা? আজ বেলডাঙ্গাতে 62% মুসলিম। বেলডাঙ্গার ভোট এসএফআই বলছে আমি জিতবো, মুসলিম লীগ তো আছি বলছে আমি জিতবো, হুমায়ুন কবির সাহেব বলছেন বেলডাঙ্গাতে আমি জিতবো, কংগ্রেস সিপিএম বলছে বেলডাঙ্গাতে মুসলমান ভোট আমি পাবো। মধ্যে থেকে 38% ভোটওয়ালারা এক জায়গায় দাঁড়িয়ে ভাবছে যে বেলডাঙ্গাতে দাঁড়াও, আমরাই বিজেপি হিসাবে জিতবো। মুসলমান বোকা রাজনীতিতে ব্যস্ত থাকবে, তারা কেল্লা ফতে করবে। তাই আপনাদের আসুন, প্রশাসন পাশে আছে, তারা অন্যায্য কাজের সাপোর্ট করবে না। আমরা আলেম ওলামা মসজিদ জমানো লোক, কোনো অন্যায় করিনি এবং মার্তেদামটা করবো না, অন্যায়ের সাপোর্টও করবো না। কিন্তু আমরা পাড়ায় পাড়ায় গিয়ে এলাকার লোককে বুঝাবো, ঝামেলায় যুক্ত হেন না। হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ওই পারে মুসলমান গেটের এই পারে আসবে, এই পারে হিন্দু ভাইয়ের ওই পারে যাবে। স্বাধীন বেলডাঙ্গাকে আমরা গড়ে তুলবো, এর প্রত্যয় প্রতিজ্ঞা আজকে করবো বলে ইনশাআল্লাহ।